নমস্কার। আজ আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হচ্ছে বুধবার, আর সকাল থেকেই জানেন মেঘলা করে আছে। এখানে বলি না, বেশিরভাগ দিনই মেঘলা হয়ে থাকে। আজকে সেই মেঘলার দিন। জানেন তো, মেঘলা মেঘলা হয়ে আছে, আমার মনটা তো ভালো লাগছে না। আর আজকে আবার দিদি ফোন করলো, চল যাবি একটু বেড়াতে। আমি বললাম হ্যাঁ চলো, এক কথায় রাজি হয়ে গেলাম। দিয়ে এই যে আমি আর দিদি এখন বেরিয়ে পড়েছি। এখানে তো এখন ঠান্ডা পড়েইছে, এখন এখানে কেন সব জায়গাতেই ঠান্ডা পড়েছে। ওই একটা হালকা সোয়েটার পরে নিয়েছি, এবার বেরিয়ে গেছি। আমাদের বাড়ির থেকে জানেন বাস স্ট্যান্ডটা একেবারেই কাছে। এই বাস স্ট্যান্ডটার নাম হচ্ছে সুভাষনগর। এখানে 5 মিনিট অন্তরালে বাস আছে। আমরা যে বাসটা করে যাব সেটা হচ্ছে 316 বা 317 নাম্বার। আমরা যাচ্ছি গোপালেন সিগনেচার মল আর একটা মাই বেবি স্টোরে। যে স্টপেজটায় আমরা নামবো সেটা হচ্ছে বেনগানাহাল্লি। আমাদের বাড়ির থেকে বেনগানাহাল্লি প্রায় ওই 6 থেকে 6.5 কিলোমিটারের মধ্যে আছে। এখনই 5:30 মতন বাজে, দেখতেই পাচ্ছেন কীরকম মেঘলা করে আছে। নাহলে এখানে সন্ধে হতে প্রায় 6:30 পৌনে 7টা মতন বেজে যায়। আর এখন কলেজ বা অফিস ছুটি হওয়ার সময় নেই বলে খুব একটা ভিড়ও নেই। চলুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে বাস এসে গেছে। এবার আমরা বাসে চেপে পড়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, বসার তো জায়গা পাইনি, দাঁড়িয়েই আছি, কিন্তু অসুবিধা নেই, ফাঁকা ফাঁকাই আছে আর কি। এই যে পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, আর এই বাসটা করেই আমরা নামলাম 316 নাম্বার। প্রথমেই আমরা যাচ্ছি মাই বেবি স্টোরে। এই স্টোরটা জানেন একদম ছোট নবজাত শিশুর থেকে নিয়ে বছর 3-এর বাচ্চার জামা কাপড়, খেলাধুলার জিনিস, খাওয়া দাওয়া, ক্রিম, এই সমস্ত জিনিস পাওয়া যায়। আর সেগুলো সবই অনেক সুন্দর সুন্দর ডিজাইনের, যেগুলো আপনি সাধারণ দোকান বা সাধারণ মলে পাবেন না। এই যে দেখতে পাচ্ছেন, এখানেও খাবার দাবারের স্টল বসেছে, কিন্তু সত্যি কথা বলতে কি এখানে খেয়ে আমাদের তেমন ভালো লাগে না। যাই হোক, এই যে গল্প করতে করতে পৌঁছে গিয়েছি মাই বেবি স্টোরটায়। আমরা এখানে এসেছি নবজাত শিশুর একটা গিফট কেনার জন্য। দিদি বলল এখানে এলে স্যানগুইন সব রকমের জিনিস পাওয়া যায়, তাই আর কি এখানেই চলে এসেছি কোথাও না ঘুরে, কারণ ছোট বাচ্চাদের জিনিস তো আর এই সব মলে পাওয়া যায় না, সে কারণে। স্টোরটায় আমি আগেও একবার এসেছি, এটা নিয়ে আমার 2বার। তবে যতবারই আসি কেন না, এখানটায় ঘুরতে খুব ভালো লাগে। ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর জামা, তাদের দোলনা, তাদের খেলনা, মনটা একেবারে ভরে ওঠে। এগুলো দুধ খাওয়ার বোতল নাকি ফলের জল? ফলের রস। তাই সেদিন দাদা
দিদি কি করছো? ওইটা দেখা খুব সুন্দর। আর ওই কালারফুলটা কি সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। এই যে হোয়াইট। এবারেই মাই বেবি স্টোর থেকে বেরিয়ে গোপালন যাচ্ছি। এটা একেবারেই কাছে, ওই 200 থেকে 300 মিটার মতন হবে। এই যে পৌঁছে গিয়েছি গোপালন মল। এটা জানেন মাইসোর প্যালেসের আদলে বানানো, আবার আমার লাগে এটা যেন ভিক্টোরিয়ার মতনও দেখতে। এই মলটার আয়তকারটা অনেকটা বড়, দেখতেও দেখুন ভীষণ সুন্দর লাগছে। ঢুকেই আমি সাইড থেকে দেখালাম। এটা হচ্ছে গোপালনের মেন এন্ট্রান্স। ভাবলাম এটা দিয়েও একবার আপনাদের দেখিয়ে দিই। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, তাই না? এটা হচ্ছে এর রাইট সাইডটা, দেখেছেন কতটা জায়গা জুড়ে বানানো। এই দিকটা হচ্ছে লেফট সাইড মেন এন্ট্রান্স থেকে। গ্রাউন্ড ফ্লোরে লাইফস্টাইল আছে, তাই একবার আমরা ঢুকে গেলাম, কারণ দিদির কিছু কেনাকাটা ছিল। এই যে এখানে জানেন কিছু অফ চলছে। এই যে কুর্তিগুলো দিদি দেখছে, এখানে ফ্ল্যাট 50% অফ। আর ভীষণ সুন্দর সুন্দর দেখতে দেখলাম কুর্তিগুলো। আমাদের কেনাকাটা হয়ে গিয়েছে, এবার আমরা বার্গার কিংয়ে চলে এসেছি। কিছু খাবার অর্ডার দেওয়া হয়েছে। আমার বার্গার কিং এর ওখানে ছবি আছে, গেটটা হচ্ছে ফিনিক্সে। আমি শাশুড়ি এসেছিল, আমি আর শাশুড়ি দুজনে দাঁড়িয়ে। এই বার্গার কিংটাও জানেন গ্রাউন্ড ফ্লোরেই আছে। এই মলটা 3rd ফ্লোর পর্যন্ত আছে, ভীষণই বড়, সব রকমের আউটলেট আছে এখানে। এই যে আমাদের খাবার চলে এসছে, 2টো কফি, 2টো চিকেন বার্গার আর 2টো ফ্রেঞ্চ ফ্রাই। এরম খাওয়ালে
এটা খেয়ে পেট ভরে যাবে দিদি। যদি আর মিষ্টি লাগে আর একটু কেমন আছে দিদি? আবার কফিটা খেয়ে দেখো। ভালো আছে? কত মিষ্টি কম। তুমি মিষ্টিটা কম দিয়েছো তো। কেমন লাগছে? ঠিকঠাক এখানে আছে সুগার পেপ। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।